এবার আলোচনায় অংশ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি রাজশাহীর সাবেক ভিপি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব নুরুল ইসলাম ঠান্ডু ভাই। এবার আলোচনায় অংশ নেবেন জনাব নুরুল ইসলাম ঠান্ডু ভাই। আজকের এই মহতী অনুষ্ঠানের মাননীয় সভাপতি, স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, মঞ্চ উপবিষ্ট প্রেসিডিয়ামের সম্মানিত সদস্যবৃন্দ, কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সম্পাদক মণ্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সম্প্রীত সৌহার্দ্যের রাখি বন্ধনে আবদ্ধ আওয়ামী লীগের প্রিয় নেতা এবং কর্মী ভাই ও বোনের, আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে 60-এর দশকে যে সকল ছাত্র নেতৃত্ব বাংলাদেশের মানুষকে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করে, স্বাধীনতার আদর্শ অনুপ্রাণিত করে এবং 71-এর মুক্তিযুদ্ধে স্বাধীনতা সংগ্রামে সম্পৃক্ত করে বাংলার মানুষের জন্য একটি রাষ্ট্র, একটি পতাকা এবং একটি দেশ উপহার দিয়েছিল, তাদের পক্ষ থেকে এবং রাজশাহীবাসীর পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। ঘুমন্ত বাংলার ঘুম ভাঙাতে গিয়ে ঘুমিয়ে আছেন যিনি শ্যামল বাংলার সবুজ প্রান্তরে, বাঙালি জাতির সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তার প্রিয় সহকর্মীবৃন্দ এবং অনুসারীবৃন্দ এবং 30 লক্ষ মানুষ যারা বুকে তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং সকলের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন 9 মাসের সশস্ত্র সংগ্রামে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু 9 মাসের সংগ্রামে স্বাধীন হয় নাই। এর জন্য 19 বছর, বিশেষ করে 9 বছর ধারাবাহিকভাবে সংগ্রাম করতে হয়েছে। বঙ্গবন্ধু 6 দফা দিলেন, 6 দফা দেওয়ার অপরাধে বঙ্গবন্ধুকে কারাগারে নিয়ে যাওয়া হলো। সেদিন পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তানের শাসক গোষ্ঠী বুঝেছিল যে শেখ মুজিবকে কারাগারে রেখে পাকিস্তান রক্ষা করা সম্ভব নয়, তাই তাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে হত্যার জন্য তার বিরুদ্ধে আগরতলা মামলা নিয়ে আসা হলো। বাংলার সংগ্রামী ছাত্র সমাজ, বাংলার যুব সমাজ, বাংলার কৃষক শ্রমিক মেহনতি মানুষ সেদিন বঙ্গবন্ধুর আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন শুরু করলো। ছাত্র সংগ্রাম পরিষদ গঠন হলো। আজকের মঞ্চে উপবিষ্ট ডাকসুর সেদিনের ভিপি জনাব তোফায়েল আহমেদ নেতৃত্বে। প্রিয় বন্ধুগণ, সংগ্রাম পরিষদ গঠন করে আন্দোলনের সঙ্গে সঙ্গে যারা আগরতলা মামলার রাজসাক্ষী ছিল তারা সবাই ঘুরে গেল, তারা উল্টো সাক্ষী দেওয়া শুরু করলো। বঙ্গবন্ধুকে আর ফাঁসি দিয়ে হত্যা করা সম্ভব হলো না। তাই সেদিন ঢাকার মানুষ বুকের তাজা রক্ত দিয়ে সেদিন কারফিউ ব্রেক করে দলে দলে মিছিলে নেমে পড়ল। বাধ্য হয়ে 22শে ফেব্রুয়ারি 1969 আইয়ুব খান বঙ্গবন্ধুকে মুক্ত করে দিলেন। বঙ্গবন্ধু 70-এর ডিসেম্বরের নির্বাচনে 162-র মধ্যে একটি 60টি আসন এবং মহিলা 60টি আসনের 7টি 169টি আসনের মধ্যে 167টি আসনে জয়লাভ করলেন। প্রিয় বন্ধুগণ, বঙ্গবন্ধুকে ক্ষমতা দেওয়া হলো না, তাকে হত্যা করবার, তাকে কারাগারে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র শুরু হলো। 7 মাস বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিলেন। তিনি ঘোষণা করলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি যদি হুকুম দেবেন নাও পারি, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করবে। 26 তারিখে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে পাকিস্তানের কারাগারে চলে গেলেন। দীর্ঘ 9 মাস বুকের তাজা রক্ত দিয়ে বাংলার মানুষ দেশকে স্বাধীন করলো। 16ই ডিসেম্বরে আমরা বিজয় অর্জন করলাম। 10 তারিখে বঙ্গবন্ধু ফিরে এলেন বাংলাদেশের মাটিতে। রেসকোর্স ময়দানে তাকে সম্বর্ধনা দেওয়া হলো। তিনি বললেন, পাকিস্তানে কারাগারে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল হত্যা করবার জন্য, আমার জন্য কবর খোঁড়া হয়েছিল। বাংলার মানুষ, আপনার বুকের তাজা রক্ত দিয়ে আমাকে মুক্ত করেছেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার বুকের রক্ত দিয়ে
বাংলার মানুষের রক্তের ঋণ শোধ করতে পারি। বঙ্গবন্ধু একা রক্ত দেননি, তিনি তার পরিবারের সকল সদস্যই বুকে রক্ত দিয়ে রক্তের ঋণ শোধ করেননি, বাংলার মানুষকে ঋণী করে গেছেন। আজকে সেই ঋণ শোধ করবার পালা শুরু হয়েছে। সেই ঋণ শোধ কীভাবে সম্ভব? বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের গঠনের মাধ্যমে সোনার বাংলার গঠনের ডাক দিয়েছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা। আজকে আসুন আমরা সবাই মিলে জননেত্রীর হাতকে শক্তিশালী করে ডিজিটাল বাংলাদেশ গঠনের মাধ্যমে সোনার বাংলা গঠন করে বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করে আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশের। আসসালামু আলাইকুম। এতক্ষণ বক্তব্য রাখলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি, একসময়ের তুগুর ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব নুরুল ইসলাম ঠান্ডু। এবার বক্তব্য রাখবেন